কিন্তু এসবের কি দরকার ছিল? হ্যাঁ গো, তোমরা কিছু বলেছো নাকি? না, আমরা তো কিছু বলিনি। কে কি বলেছেন তা জানি না, আমি শুধু জানি ছোট সাহেবের অর্ডার। এই ক্যাটলগ গুলো পাঠিয়ে দিয়েছেন, ঘরের রংগুলো বেছে ওকে দিয়ে পাঠিয়ে দেবেন। রং? আগে হ্যাঁ তাই তো বললেন, আগে যিনি এখানে ছিলেন। আরে আসুন আসুন আসুন, বসুন। বসো ভাই। দেখবো কার কেমন টেস্ট, যে যার নিজের রং পছন্দ করে নেবে কিন্তু। হ্যাঁ বলো তোমার কি রং? আমাকে ছাদের ঘরটা ঠিক করে দিন না অসীমদা, পড়ার ঘর করব। একা একা ছাদের ঘর? ফুটে ধরবে কিন্তু। আরে তা কেন, ফুলদি তো আমার সঙ্গে থাকবে। ও তাহলে তোমার ঘরের রংটা আমি পছন্দ করে দিচ্ছি। আমি তাহলে আসবো স্যার, ও রইল। অলরাইট। ওয়ে শোনো, কাল থেকে যেন মিস্ত্রি লেগে পড়ে, যেমন যেমন বলেছিলাম। আচ্ছা। তা দাঁড়িয়ে রইলে কেন, যাও ছাদ থেকে শুরু করো, আর সবকিছু ভালো করে দেখে নাও। আমি যাবো সঙ্গে? জানা, আসুন। কই গো, এই তো ঠিক লোক এসে গেছেন, এবার বিচারটা হয়ে যাক। বিচার? আর বলবেন না মশাই, সকাল থেকে যাকে বলে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তপ্ত কটাহ বলে একটা কথা আছে, বুঝেন? মানে? মানে গৃহ বিবাদ। দিদির দেওয়া একটা সুরও জামাইবাবুর পছন্দ হচ্ছে না। আমার কোন জিনিসটা পছন্দ হয় তোদের জামাইবাবুর? কেন তোমাকে হয়নি? এমন একখানি তন্নি শ্যামা শিখর দশনা পক্ক বিম্বাধরষ্টি স্বয়ং কালিদাস, কিংবা চাও যদি মুখে তার লধ্র রেণু লীলা পদ্ম হাতে থামবে রবীন্দ্রনাথ, কিংবা ধরো জয়দেব বিদ্যাপতি। খবরদার বলছি না, খুব ফাজিল হয়েছে না? ঠিক আছে, দরকার নেই আমার সুর করে। যা করার উনি এসে করো কি? অমন করে ফিরায় না মুখ, ও গো আমি তোমার দাসানুদা, তুমি চোখলে করে বুক ধুক অমন করে ফিরায় না মুখ। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। এই সুর আপনি খারাপ বলছেন। না না না, এ কিন্তু দিদির উপর আপনার অবিচার করা হচ্ছে। না না দিদি, আমি কিন্তু আপনাকে ফুল মার্কস দিচ্ছি। এখন মনে হচ্ছে তুমি ঠিক গো, কোথায় কি যেন একটা হারিয়ে যাচ্ছে। গাইতে গাইতে আমারও তাই মনে হচ্ছিল। তুমি বরং সুরটা নিয়ে আরেকবার বসো দিদি। বসতে তো আর কামাই দিইনি, এই নিয়ে পাঁচবার আমি সুর পাল্টালাম, কোনো খেয়েই পাচ্ছি না। কি ব্যাপার, তুমি ওখানে কি করছো? ওদিকে সব দেখে নিয়েছি। তো স্ট্রেট অফিসে চলে যাও, আর কাল থেকে এখানে লেগে পড়বে। আচ্ছা। আপনি কিচ্ছু ভাববেন না দিদি, ও ঠিক এসে যাবে। রাত্রে একবার ফের বসে যান না। কিছু বলবি আজকে আমার ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমার। जल्दी से हाथ लगा रे भाई, अरे बातें नहीं सुनता है, मारेगा एक लात एकदम। सामने सामने। नमस्ते बाबू। नमस्कार। एकदम देश है दूंगा। ও মা, ছাদে মিস্ত্রি লেগে গেছে? লাগবে না, অসীমদার অর্ডার, বলেছে ছাদের চেহারাই পাল্টে দেবে। মানে? মানে এতদিন খটখটে পড়েছিল, এবার সব চেঞ্জ, যাকে বলে সরস কুঞ্জবন। ছাদে টব, টবে গাছ, গাছে ফুল, ফুলে গন্ধ। এসব কি? কেন বাবা রাগ করছিস? এমনি তো ফুল দিয়ে তোর নাম। সেই ফুল কি তোর আমার সব জন্যে? হ্যাঁ রে, ঘরের রং কি হলো রে? মারবো এক থাপ্পড়। তার আমি কি জানি? নেকু, তুমি কিছুই জানো না না? চোখে চোখে ওয়্যারলেস, টরে টক্কা টরে টক্কা। আমরা বুঝি ঘাস খাই? তাই খাওয়া উচিত। আর চোখগুলো সব ভালো করে ডাক্তার দেখাও।
যাই কাছে রে, কার আবার? তোমার প্রতিদেবতা? ওমা, এ আবার কি? ওই দেখি, এই মরেছে। ও দিদি, হ্যাঁ ও দিদি, কি হলো? ও দিদি গো, কি রে? ওমা, এ কি রে? কি গো? গানের স্বরলিপি। বলো কি? স্বরলিপি চিঠির বাক্সে? ভুতুড়ে কাণ্ড। আমার মনে হয় নিশ্চয়ই কোনো পাড়ার বকাটে ছোড়ার কাজ। কে জানে, কোনো পাগল টাগল হতে পারে। লোকটা আর যাই হোক, পাগল কিছুতেই নয়। মানে তোর কালকে সে গানটা মন বলছে কেউ আসবে, তারই আর একটা সুর। হ্যাঁ, সে কি? বাজাও বাজাও না দিদি, সুরটা পাল্টে কিন্তু। হ্যাঁ, শুধু সুর নয়, কথাও দেখছি কিছু কিছু পাল্টে দিয়েছে। সে কি? এই চটপট চটপট বস দেখি সব। উর্মি, এটা বলে চেনাই যায় না? একেবারে আগা পাঁচতলা বদলে ফেলেছ ম্যাডাম। ভালো কনগ্রাচুলেশন, আমার হার্টফেল কনগ্রাচুলেশন। তব পাদপদ্মে। ভুল করছো, ও সুর মোটেই আমার নয়। তবে আমি জানি। হ্যাঁ, আমি জানি কে করেছে এটা। মানে সে যতই লুকিয়ে থাক, ধরবো আমি ঠিকই। কি ব্যাপার বলো তো? তোমার কথা বেশ একটা রহস্য রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। এই রে, 7:30, 8টার সময় বাবাটার ট্রাঙ্কল আসবে। আমি চলি। হ্যাঁ, খেয়ালই ছিল না। এই এসো তো, দরজাটা বন্ধ করে। থাক, আমি যাচ্ছি। গানটা আপনার গলায় কিন্তু চলে। অসীম বাবু, নিজেকে লুকিয়ে রাখতে এত ভালোবাসেন আপনি? মানে আর কত থাকবেন? আগের সুরে যে ভুল ছিল, আমাদের খুঁতখুঁতুনি ছিল, এক আপনি ছাড়া তো আর কারো জানবার কথা নয়। কি বলুন? তাই বলে থাক, 5 জনের সামনে ধরা নাই বা দিলেন, কিন্তু যা জানবার কথা সে যদি জেনে ফেলে, আপনাকে কি বলবে জানেন? কি? আপনি ভারী বিচ্ছিরি। চন্দ্রা, ফ্যান্টাস্টিক। তোর নাচ দেখে না কলেজের সবাই মাথা ঘুরে গেছে। আর কলেজের ছেলেরা তোর জন্য পাগল। সিম্পলি ম্যাড। হু কেয়ার্স ফর অল দোজ ম্যাড পিপল ইয়ার? আমি যার জন্য পাগল, সূর্য, কথা ছিল, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? Because it's simply absurd. এটা হয় না চন্দ্রা। কেন হয় না? কিসের অভাব আমার? চন্দ্রা, অভাবটা তোমার নয়, অভাবটা আমার, মানে আমাদের। সূর্য, আমি যতই তোমার কাছে আসতে চাই, ততই তুমি দূরে সরে যাও।
কিন্তু আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি এমন করছো? ওয়াই? চন্দ্রা, একটা ছোট্ট গেলাসে কি সমুদ্রকে ধরে রাখা যায়? যায় না, গেলাসটাই ভেসে যায়। আমাদের বাড়িটা এত ছোট যে সেখানে তোমাকে কোনোদিন ধরে রাখা যাবে না। মানে তুমি কোটিপতির মেয়ে আর আমি কোটি কোটি গরিবদের একজন। তোমার আর আমার পথ কোনোদিন এক হতে পারে না, কিছুতেই নয়, কিছুতেই নয়। সূর্য, এই সূর্য। আরে প্রবীর, বল কিরকম লাগলো ফাংশন? জমেছে তো? জমে একবারে কুলপি, কিন্তু আসল ফাংশনে জমছে না কেন ব্রাদার? আসল ফাংশন মানে? আচ্ছা সূর্য, তুই চন্দার সঙ্গে এরকম করছিস কেন? চন্দা তোকে চায় আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না, ওয়াই? চন্দ্রার হয়ে দালালি করছিস? হ্যাঁ, আরে দূর। আচ্ছা একটা কথা বলতো, কলেজে এত ছেলে থাকতে চন্দা তোর প্রেমে বা পড়লো কেন? কেসটা কি? কেস আর কি, একদিন একটা ঘটনা ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনি না থাকলে যে আমার কি হতো। আমি আমার কর্তব্য করেছি, ধন্যবাদের আশাই করিনি। চলি। এই, আপনার নামটা জানতে পারি কি? সূর্য। ব্যাস, তারপর থেকেই চন্দ্রার প্রেমের শুরু। ভালোবাসতেই পারে। আর তুই কি একবারও ভেবেছিস সেদিন তুই যদি না থাকতিস চন্দ্রা কত বড় বিপদ হয়ে যেতে পারতো? আর তাছাড়া চন্দ্রা সুন্দরী, শিক্ষিতা, তুই আপত্তি করছিস কেন? বুদ্ধুর মতো কথা বলিস না প্রবীর। ওই বড় লোকদের ভালোবাসাটা মাত্র দুদিনের। অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ভালোবাসাটা জানলা দিয়ে ফুড়ুত করে পালিয়ে যাবে, বুঝলি? আরে নাও তো হতে পারে, ভালোবাসা কিন্তু সব পারে। ভালোবাসা শুধু অন্ধই নয়, ভালোবাসা পাগল। আর পাগল মানুষ কিন্তু কোনো কিছু পরোয়া করে না, এমনকি জীবনেরও নয়। বাদ দে। জানিস প্রবীর, এসব সিনেমায় হয়, প্র্যাকটিক্যাল লাইফে এসবের কোনো মানে নেই। চলি রে। এই না। হ্যাঁ। আচ্ছা, অতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে গো? কোত্থেকে জোগাড় করবো? বাড়িটাই বন্ধক রাখতে হবে। না না, অমন কাজ করো না। একবার রেখেছিলে, মা চলে গেলেন। কিন্তু মা, তুমি কেন বুঝতে পারছো না? ঘরই মেয়েদের কাছে মন্দির, সেই ঘরের অমর্যাদা হতে আমি কিছুতেই দেব না। তুমি আর কখনো বাড়ি বন্ধক রাখার কথা বলবে না, আমাকে কথা দাও। ঠিক আছে, দিলাম। দেরি হয়ে যাচ্ছে, চলে।
সূর্য, আমাকে তোমায় অ্যাকসেপ্ট করতেই হবে। ইউ মাস্ট। সূর্য, কি ব্যাপার? সূর্য, তুমি এখানে? এই ফুলটা দেখেছো? এটারও আমার মতোই মন্দ কপাল। কারুর গলায় মালা হবার জন্যে মাথা খুঁড়ে মরছে। প্লিজ প্লিজ চন্দ্রা, তুমি আমাকে এভাবে বলো না। সূর্য, আমি তোমার সঙ্গে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় দিন কাটাতে পারি। প্লিজ বারবার আমায় ফিরিয়ে দিও না। আমি তোমার আগেও বলেছি চন্দ্রা, এটা হয় না। প্লিজ তুমি অসম্ভবে পেছনে ছুটো না। চন্দ্রা, এটা তুমি কি করছো চন্দ্রা? নিজের জীবনটাকে তুমি এইভাবে শেষ করে দিতে চাও, নষ্ট করে দিতে চাও? কেন চন্দ্রা, কেন? ছাড়ো, ছাড়ো আমাকে। একদিন তুমি বদমাশের হাত থেকে আমার সম্মান বাঁচিয়েছিলে। আজ আমি ভালোবাসা অসম্মানেই বেঁচে থাকতে চাই না। ছাড়ো, ছাড়ো। না না চন্দ্রা, না, ছাড়বো না। এই দুটো হাত দিয়ে সারাটা জীবন তোমায় জড়িয়ে রাখবো। পরীক্ষা এসে গেল, ছেলে দুটোর ফির এতগুলো টাকা কি করে জোগাড় হবে কে জানে। কিন্তু ও এখনো ফিরছে না কেন? এগারোটা বেজে গেল, কিন্তু মানুষটা এত দেরি তো কখনো করে না। গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? কি যে করি, বড় ভাবনা হচ্ছে। এত রাত অব্দি কোথায় ছিলে? আর বলো না, আরে অফিসে শেষে কাজ থেকে উঠবো, ঠিক সেই সময় বলে আমার কাজ করে দাও, বলে আমার কাজ করে দাও। আরে ঘ্যান ঘ্যান করে পাগল করে দিল। আরে কাকে না বলি বলো তো, কাজটা করে দিতে হলো। তার মানে অফিসের পর তুমি অন্য লোকের কাজ করছো, সংসারের দেনা মেটাতে ওভারটাইম করছো। কিন্তু তোমার এই শরীরে। না না, শরীর ঠিক আছে, মানে হচ্ছে কি, মাইনে থেকে তো অর্ধেক কেটে নেয়। তো সংসারে ভর্তুকিটা না দিলে দেবে কে? হে ঠাকুর, আমি কিভাবে আমার স্বামীকে সাহায্য করব? আমাকে সাহস দাও, শক্তি দাও।